একেবারে তাড়াতাড়ি করে সেজে নেই, কেননা একেবারে যদি অনুষ্ঠানে আসতে বেজে ওঠে আর কিন্তু তুই সাজানোর সময় পাবি না। এবার ললিতা বিষ্ণু বলছে, রানী ও সুন্দরী ঘটকনা মনোহর বেশ, সময় হইলে আসলে বাজির সংকেতবাসী ধৈর্য দিলা না রহিবে। তোর নামটা ধরে যদি একবার গোবিন্দ বাসকে বাজায় তাহলে তোর প্রাণে আর ধৈর্য ধরবে না। তাই তুই তাড়াতাড়ি করে সেজে নে। গোবিন্দ, সে গোবিন্দের পথে যেতে হলে কিন্তু অনেক বাধা আছে, তাই আগে তুই তাড়াতাড়ি করে একটু সেজে নে। সখী, আমরা তোকে যেমন ভাবে সাজতে বলবো ঠিক তেমনি ভাবেই কিন্তু সাজবি। তো কেমন করে সাজবি জানিস? তবে শোন। এই বলে ললিতা বিষ্ণু রায়ধনী কি বলছে, কি বলছি, ওরে গগন ভাবে শ্রমজলে দাবিবাস মলিন হবে মুখ শশী কাজল। শোন, তুই যদি কাজল করে নাস তাহলে অভিসারে যেতে যেতে ওই কাজলগুলো তোর গালে মেখে যাবে। তাই তুই কাজল যেন করিস না। শুধু তাই নয়, আরো এক ভয়ও আছে, গুরুজন জাগে পাচ্ছে কলর বস করিয়া সখীরে নুপুর করিতে বলে পুরোটা নিষেধ করি চলিতে চরণ হবে ভারী। তুই যদি নুপুর করে যাস তাহলে সে নুপুরটা ধনু করে বেজে উঠবে, আর যখন বেজে উঠবে তখন তোর গুরুজনেরা জেগে যাবে। আর গুরুজন যদি জেগে যায় তাহলে কিন্তু তোর আর অভিসারে যাওয়া হবে না। এবার রায়ধনী বলছিল, কাজ কি বস শুনে কাজ কি বস শুনে বঞ্জি করি স্বামীর তরে পড়ানো তাহা আমার সেদিকে যে কোনো লাভ নেই। কেননা সুখী নয়ন ভূষণ শ্যাম দর্শন শ্রবণ ভূষণ গুণী করিল ভূষণ শ্রীপদ শ্রবণ বদন ভূষণ নাম। আমারই বদন শুধুমাত্র কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানি না। আমার এই নয়নটা শুধু সেই গোবিন্দের বদনটাই দর্শন করে। জগতে মানুষ কতকে দেখে নয়ন ধরে
সেই গোবিন্দ দর্শনেই ধন্য হয়। আমার হৃদয়ে ভূষণ শিকড় পল্লব প্রচুর কলসের মাঝে। সখীরে আমার তো আর সেদিনটি কাজ নেই, আমি কেন বা শাস্তি যাবো বল? কিন্তু এত এত কিছু বলার পরেও ললিতা বিশাখা বলছি, ওরে আজকে তুই অভিশাপে যাচ্ছিস, আর তুই যদি ভালো করে না শিখতে পারিস, গোবিন্দ যদি তোর সঙ্গে না দেখা করে, তাহলে তুই তো আবার এসে আমাদের সঙ্গে বসে বসে কাঁদবি। তাই সখীরে আয়, একবারে তোকে সুন্দর করে সাজিয়ে দে। এই বলে ললিতা বিশাখা রায়ধনীকে সুন্দর করে সাজাচ্ছে। কিভাবে? ওরে রাই সাজে বাসরে বাজে না পড়িল Oh,